হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ সকাল সকাল আমরা চলে এসেছি পোলট্রি ফার্মে মুরগি নিতে, কারণ আজকে ছিল আমার জন্মদিন। আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমাদের গ্রামসহ পাশাপাশি সমস্ত গ্রামের বাচ্চাদের নিয়ে একটা পিকনিক করব। সব বাজারপত্র করে আসার পর আমাদের গ্রামের ছেলেটা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকের মেনু ছিল মাংস, খিচুড়ি আর চাটনি। আমরা সবাই খুব ভয়ে ছিলাম, কারণ কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারবে না। তাই আমরা আগের থেকে সাবধান হয়ে প্রোগ্রামটা আমাদের গ্রামের স্কুলের মধ্যেই করছিলাম, আর অনেক তিরপল নিয়ে এসেছিলাম, যদি বৃষ্টি হয় তাহলে টাঙিয়ে দেবো। যারা রান্না করছে, ছোটোবেলা থেকে বহুবার তাদের হাতের রান্না আমি খেয়েছি, তাদের রান্নাটা আমার অসাধারণ লাগে, তাই তাদেরকে বলেছিলাম রান্নাটা করতে। বাচ্চাগুলোকে বলেছিলাম 1টার সময় আসতে, তারা 12টার আগেই অনেকেই চলে এসেছিল। তাই আমরা তাড়াতাড়ি করে সবাইকে বসিয়ে দিয়েছিলাম। বাচ্চা ছেলেমেয়েরা ছাড়াও আমার বন্ধু আর আমার ক্রিকেট টিম, ফুটবল টিম সবাইকে বলেছিলাম আসতে। অনেককে বলতে ভুলে গেছিলাম, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এই কদিন আমি অনেক চাপে ছিলাম, আর এই প্রোগ্রামটা নিয়েও আমি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য অনেককে বলতে ভুলে গেছিলাম। খাওয়া দাওয়ার প্রোগ্রামটা 1টার মধ্যে শুরু হয়ে গেল, এটা শেষ হয়েছিল সন্ধ্যার দিকে, কারণ অনেকেরই বিভিন্ন ধরনের কাজ থাকে, তাদের আসতে অনেক দেরি হয়ে যায়, আর একে একে আসতেই থাকে, সেই জন্য প্রোগ্রামটা শেষ করতে পারিনি। এরকম প্রোগ্রাম আমরা অনেকবারই করেছি, আর এই প্রোগ্রামে বাজার করা, রান্না করা, পরিবেশন করা সমস্ত কিছুই আমাদের ছেলেরাই করে। এইসবের জন্য আলাদা করে আর লোক দেখতে হয় না। ছেলেরা আসে এখানে, খাওয়া দাওয়া করে, আনন্দ উপভোগ করে, আর এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। যে শার্টটা আমি পরে আছি, এই শার্টটা আমার দাদা গিফট করেছে, আর যেহেতু এই দিনটা আমার জন্মদিন ছিল, তার জন্য আমি খাবার প্রথম দিয়ে শুরু করলাম। আমার জন্মদিনের দিনে আমি একটা কথা উপলব্ধি করলাম, তুমি যতই বড় হও না কেন, তোমার পরিবারের সাপোর্ট যদি না থাকে, তুমি কোনোদিন কিছু করতে পারবে না। সেই পরিবারের সাপোর্টটা হতে পারে তোমার বাবা মায়ের সাপোর্ট, তোমার দিদি দাদার সাপোর্ট, তোমার স্ত্রী ছেলের সাপোর্ট। পরিবারের সাপোর্ট ছাড়া কখনোই কিছু করা সম্ভব নয়। আরও অনেক সাপোর্ট তুমি পেতে পারো, বন্ধুদের সাপোর্ট, পাশাপাশি আরও অনেক সাপোর্ট হতে পারে, কিন্তু পরিবারের সাপোর্ট ছাড়া তুমি কোনোদিন বড় হতে পারবে না। আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে চলে এসেছিলাম খেলার মাঠে। এসে দেখি এই বাচ্চা ছেলেগুলো চাঁদা করে আমার জন্য কেক নিয়ে এসছে, কেক কাটার জন্যে। আমি তাদেরকে বোঝালাম পরে যেন তারা এটা না করে। সন্ধ্যাবেলায় আমাদের ক্রিকেট টিমের ছেলেরা কেক নিয়ে এসেছিলো কেক কাটার জন্যে, তো তাদের সাথে আবার কেক কাটলাম। মূলত আমরা ক্রিকেটটাই বেশি খেলি, আর এই বছর অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা ফুটবল খেলতে বাধ্য হয়েছি। তো ছেলেগুলোকে আবার বোঝালাম যে পূজার পর আবার আমরা ক্রিকেট খেলা শুরু করব। আর এটা আমার আপন ভাই পীযূষ। পীযূষ অনেক সময় আমার ওপর রাগ করে থাকে, কারণ আমি বিরাট কোহলির নিয়ে অনেক কিছু বলি, আর সেটা সে সহ্য করতে পারে না। এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, আর রাত্রেবেলায় আমার দাদা, বন্ধু, ভাইরা মিলে আবার কেক নিয়ে এসেছিলো, তো তাদের সাথে আবার কেক কাটলাম। এখন কেক খেয়ে দিচ্ছে উজ্জ্বল, আমার দাদা বা বন্ধু বলতে পারো। তারপর জিতেন ভাই, সাগেন ভাই। এই সাগেন আজকে আমাদের খুব সাপোর্ট করেছে, সকাল থেকে অনেক কাজ করেছে। সবার শেষে কেক খেয়ে দিচ্ছে আমার দাদা, যে আমার দাদা কম, বন্ধু বেশি। ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, আর এই দাদা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে। আমি যাই করি না কেন, সবসময় আমার পাশে থেকেছে। আজ অনেক রাত হয়ে গেছে, তোমরা ভালো থাকবে। গুড নাইট, বাই।